হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি পাউডার মেটালার্জিতে যে পাউডারের কণা মানে মেটালিক পাউডার ইউজ হয়, সেই আমরা মেটাল থেকে মেটালিক পাউডার কিভাবে তৈরি করি সেই প্রসেস নিয়ে বিশদে আলোচনা করব। তো অলরেডি এর আগে আমি পাউডার মেটালজি কি সেটা নিয়ে বিশদে আলোচনা করেছি। যদি তোমার পাউডার মেটালজি সম্পর্কে কোনো কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে তোমার কোনো লাভ নেই। আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও, পাউডার মেটালজি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে কিন্তু এটা দেখবে, তবে কোনো উপকার হবে। তো চলো এবার দেখা যাক যে মেটাল থেকে পাউডার কণা তৈরি করার কি কি পদ্ধতি আছে। তো অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু আমি এই ভিডিওতে চারটি ইম্পর্টেন্ট প্রসেস নিয়ে আলোচনা করব। সেই চারটি ইম্পর্টেন্ট প্রসেসের মধ্যে প্রথম প্রসেসটা হলো অটোমাইজেশন। তো অটোমাইজেশনটা কি? এখানে অটোমাইজেশনের একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, আমরা যেই মেটাল থেকে পাউডার তৈরি করব সেই মেটালটাকে আমাদেরকে মেল্ট করতে হবে, ফার্নেসের মধ্যে মেল্ট করব। মেল্ট করে আমরা ভেসেলের মধ্যে রেখেছি, এটা হলো ভেসেল, দেখো রেড কালারে, এটা হলো মেল্টেড মেটাল। এবার সেটাকে একটা সরু নজেলের মাধ্যমে এখান থেকে পাস করব, সরু নজেলের মধ্যে দিয়ে পাস করছি। পাস করার পরে আমরা দেখো এইখানে আমরা কি রেখেছি, একটা পাম্প রেখেছি। পাম্পের মধ্যে এখানে একটা নজেল আছে, এখানে একটা নজেল আছে, যেটাকে বলছি আমরা ওয়াটার জেট। এবার ওয়াটার জেট দিয়ে ওয়াটার এখানে এই যে মেটাল, গলিত মেটাল ছিল সেটা পড়ছিল, সেখানে ধাক্কা মারছে, দুই দিক থেকে ধাক্কা মারছে। দুই দিক থেকে ধাক্কা মারার জন্য কি হবে, এখানে মেটাল ছোট ছোট ড্রপ ছোট ছোট কণাতে কনভার্ট হবে, এবং এখানে দেখো এখানে জমা হবে। দেখো এখানে কি আছে, এখানে জলও জমা হচ্ছে, ব্লু কালারের যেটা জল, আর রেড কালারের মেটালিক পাউডার ছোট ছোট কণাতে তৈরি হয়ে যাবে। এবার এখানে যে শুধুমাত্র যে জল দেওয়া হবে তা নয়, ওয়াটার জেট পাম্পের মাধ্যমে এখানে কিন্তু হাই প্রেসারে এয়ারও দেওয়া যেতে পারে। তো এখানে যেই জলটা দেওয়া হয় সেই জলটা খুব প্রেসারে থাকে এবং এটাকে ধাক্কা মারে, ফলে কি মেটাল ছোট ছোট কণাতে কনভার্ট হয়ে যায়। এইভাবে মেটালিক কণা তৈরি হয়। এবার ওয়াটারের বদলে কিন্তু আমরা এয়ারও অ্যাপ্লাই করতে পারি। তো এটা কি, এই প্রসেসটার নাম বলছি আমরা অ্যাটোমাইজেশন। তো বোঝা গেল অ্যাটোমাইজেশন কি। নেক্সট পদ্ধতি আছে, সেটা হলো মেকানিক্যাল ক্রাশিং অ্যান্ড মিলিং। তো মেকানিক্যাল ক্রাশিং অ্যান্ড মিলিং মানে তো বুঝতেই পারছো, মেকানিক্যালি এটাকে আমরা পাউডার ফর্মে কনভার্ট করব। অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখানে আমাদেরকে। তো এখানে দেখো, এই দেখো মিলিং, দেখো আমরা ছোট ছোট মেটালিক কণা নিয়েছি। ছোট ছোট বলতে মেটালিক কণা কিন্তু পাউডার নয়, একটু মেটালকে ভেঙে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি। এবার সেটাকে আমরা ফিডিং দিচ্ছি, দেখো দুটো গিয়ারের মাধ্যমে, মানে এটাকে বলতে পারে মিলিং বা ক্রাশিং বলতে পারি এটাকে। ফলে দেখো ছোট ছোট পাউডার কণা এখানে তৈরি হবে। আবার কি করতে পারি, এটাকে দেখো, এটার মধ্যে এটা কি একটা ড্রাম নিয়েছি, ড্রামের মধ্যে ছোট ছোট আকারের, গোল আকারের আমরা কি নিয়েছি, মেটাল নিয়েছি। এই মেটাল পার্টিকেলগুলো কিন্তু পাউডারের মতো নয়, একটু মোটা। এবার এটাকে আমরা এই ড্রামটাকে ঘোরাবো। ড্রামটাকে ঘোরানোর জন্য কি হবে, মেটালে সংঘর্ষ লাগবে এবং ক্রাশিং হবে। ক্রাশিং হওয়ার জন্য ছোট ছোট মেটালিক কণা তৈরি হবে। এইভাবে কিন্তু এটা হচ্ছে। ধরো আমরা একটা মেটালকে একটা কৌটোর মধ্যে, কয়েকটা মেটালের টুকরোকে একটা কৌটোর মধ্যে ধরে বারবার ঝাঁকাচ্ছি। ঝাঁকানোর ফলে কি হবে, মেটাল সংঘর্ষ লাগবে, ছোট ছোট মেটালিক পাউডার তৈরি হবে। এটা হচ্ছে সেই একই রকমের পদ্ধতি। তো এটাকে আমরা কি বলছি, মেকানিক্যাল ক্রাশিং অ্যান্ড মিলিং, এই পদ্ধতিটাকে নাম দিয়েছি। দেখো 3 নাম্বার পদ্ধতি কি আছে, সেটা হলো রিডাকশন বা বলতে পারি কেমিক্যাল রিডাকশন। মানে কেমিক্যাল রিয়াকশন করার ফলে আমরা মেটালিক পাউডার পাবো। এখানে যেমন ধরো আয়রন অক্সাইড আছে, আয়রন অক্সাইডকে আমরা অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে, আমাদের এই ক্ষেত্রে আয়রনের পাউডার আমরা পেয়ে যাব। বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন কিন্তু অনেক রকমের আছে। দেখো আয়রন পাউডার আমরা তৈরি করব কি, আয়রন অক্সাইড থেকে। তো এইভাবে কিন্তু কি হচ্ছে, কেমিক্যাল রিয়াকশন ঘটছে। কেমিক্যাল রিয়াকশন ঘটার ফলে দেখো অক্সিজেন চলে যাচ্ছে এবং কি হচ্ছে, আমরা আয়রন পাউডার পেয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু কেমিক্যালি আমরা মেটাল থেকে বা মেটালিক কণা তৈরি করতে পারি। তো নেক্সট এবং লাস্ট যেটা আছে সেটা হলো ইলেকট্রোলাইটিক ডিপোজিশন বা ইলেকট্রোলাইসিস, মানে যাকে আমরা বলে থাকি তড়িৎ বিশ্লেষণ, বাংলাতে এটা আমরা বলে থাকি। তো এটার জন্য এটা একটা পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দেওয়া হয়েছে। যেমন ধরো জলের সাথে যদি আমরা NaCl কে মেশাই তাহলে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তৈরি হয়। এটার মধ্যে দুটো পোলকে রাখা হয়েছে, একটা পজিটিভ পোল আর একটা দেখতে পাওয়া যাচ্ছে যে নেগেটিভ পোল। এবার এই পজিটিভ পোল হলো মেটাল, যেখান থেকে আমরা মেটালিক কণা তৈরি করব, আর নেগেটিভ পোল হলো একটা অন্য কোনো মেটাল। এবার যখন ফ্যারাডে ইলেকট্রোলাইসিস যখন হয়, সেটাতে কি দেখা যায় যে যেটা পজিটিভ থাকে সেখান থেকে মেটাল বেশি পরিমাণে ক্ষয় হয়, আর নেগেটিভ থেকে তুলনামূলকভাবে অল্প পরিমাণে ক্ষয় হয়।
তাহলে আমরা দুটোকে যদি একই পরিমাণ মেটাল রাখি তাহলে কি হবে, এই যে পজিটিভ পোল থেকে কিছু পরিমাণে মেটালিক কণা কি হবে এখান থেকে গিয়ে এইখানে গিয়ে জমা হবে, এইখানে গিয়ে জমা হবে। দেখতে পাচ্ছ এখানে জমা হয়েছে, এখানেও কিছু এখান থেকে এসে কিছু এখানে জমা হবে, কিন্তু তুলনামূলক খুবই কম জমা হবে, কিন্তু যেটাই জমা হোক সেটা আমাদের কাজে লাগবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দেখো এখান থেকে ধীরে 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 মেটাল বেশি পরিমাণে যাবে এবং বেশি পরিমাণে জমা হবে, সেগুলোকে আমরা ছেঁকে নিতে পারবো এবং মেটালিক পাউডার পেয়ে যাব। এবং আরো যদি এটাকে ফস্টার করতে যাই তাহলে কি করতে হবে, এই যে আমরা পাত্রটা নিয়েছি পাত্রটাকে মেটালের করে দিলাম এবং এই যে পজিটিভ পোল আছে পজিটিভ পোলটাকে এই মেটালিক যে ট্রে আছে তার সাথে যুক্ত করে দিলাম। তাহলে এটাকে আমরা রাখলাম না, এটাকে রাখলাম না, তাহলে কি হবে, এই যে মেটালিক এখান থেকে পুরো দেখো পুরো সারফেসের সাথে যুক্ত আছে ইলেকট্রোলাইসিস সলিউশন। তো ইলেকট্রোলাইসিস সলিউশনের সাথে যুক্ত থাকার জন্য এখানে একটা নেগেটিভ পোল থাকার জন্য পুরো ট্রে থেকে যেখানে যেখানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যুক্ত আছে সেখান থেকে মেটালিক কণা এসে এখানে যুক্ত হবে, তাহলে কি আরো বেশি ফাস্টার হবে। তাহলে এটাই হলো কি আমাদের ইলেকট্রোলাইটিক ডিপোজিশন বা ইলেকট্রোলাইসিস। তাহলে এখানেও আমরা কি করতে পারছি, মেটাল থেকে পাউডার কণা তৈরি করতে পারছি বা মেটালিক কণা তৈরি করতে পারছি। তো এই হলো 4 ধরনের ম্যানুফ্যাকচারিং অফ মেটালিক পাউডার বা মেটাল পাউডারস প্রসিডিউর। ফার্স্ট হলো কি, ফার্স্ট হলো আমাদের অ্যাটমাইজেশন, সেকেন্ড কি, সেকেন্ড হলো মেকানিক্যাল ক্রাশিং অ্যান্ড মিলিং বা মেকানিক্যাল প্রসেস সংক্ষেপে, থার্ড হলো রিডাকশন বা কেমিক্যাল রিডাকশন, ফোর্থ হলো ইলেকট্রোলাইটিক ডিপোজিশন। তো এখানে আমি ম্যানুফ্যাকচারিং অফ মেটাল পাউডারস ইন পাউডার মেটালার্জি নিয়ে বিশদে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারলে পদ্ধতিগুলি। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।